হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হবে কমেন্ট নিয়ে। তো তোমরা যে এত ভালোবেসে আর এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, এত ভালোবাসা দাও, তো ভাবলাম আজকে তোমাদের কমেন্টগুলোর উত্তর দিই। সব ভিডিওর না, ওই কালকে তার আগের দিন বা তার আগের দিন এই 3-4টে মানে ভিডিওর যা কমেন্ট, তো এইগুলো একসাথে আমি একটু উত্তর দেব। আর হ্যাঁ, তোমাদেরকে আরো একটা কথা বলি, যদি সময় হয় বা পারি তাহলে স্ক্রিনের উপরে তোমাদের নামটা আর মানে তোমাদের কমেন্টটা শো করে দেবো, ঠিক আছে? যদি পারি, আমি তো আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে? তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট বেশ ভালো লাগে, তো সেইগুলি আমি তোমাদের সাথে উত্তর দেব। তো চলো, আরেকটা কথা, এই দেখো কি সুন্দর সুন্দর নেল পলিশ পরেছি আমি। দোকানে বসে বসেই পরেছিলাম নেল পলিশ গুলো, ভালো লাগছে। নখগুলো সেভ করে নেল পলিশ পরেছি। আর ও, তোমরা আবার বলো যে একটু মায়ের সাথে লিপস্টিক পরতে, তো ভাবলাম লিপস্টিক পরে নি, সামনেই আছে, পরে আসি। হ্যাঁ, এই দেখো অল্প অল্প পড়েছি, বেশি পড়িনি। তো কমেন্ট গুলো পড়া যাক। প্রথমেই এক দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা বনু। থ্যাংক ইউ দিদিভাই। নতুন ধরনের ভিডিও খুব ভালো লাগে, লাইক করে দেখে নিলাম। থ্যাংক ইউ দিদি ভাই। আর হ্যাঁ, তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু জানাবে। আমার ঘরের যে সারাদিনের ভিডিও আমি দিই, টুকটুক করে কাজ, সেইগুলো নাকি দোকানের না অন্য কিছু টাইপের, অন্য নতুনত্ব কিছু ভিডিও দেখতে চাইলে তোমরা কিন্তু জানাবে, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। এই যেমন এক দিদিভাই আমাকে বলেছিল যে তোমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সম্বন্ধে মানে কে কে আছে, দিদি ভাইরা আমাকে জিজ্ঞেস করেছে, তো সেটার ভিডিও দিয়েছি ছোট্ট করে হোক। তারপরে এক দিদি ভাই দাঁড়াই কমেন্টের মধ্যেই আছে, আমি বলছি, বাহ খুব ভালো লাগলো শুনে, তোমার বিয়ের গল্প শোনার ও ছবি দেখার ইচ্ছা রইলো। এই যে দিদি ভাই জানতে চেয়েছে যে আমার বিয়ের গল্প জানতে চেয়েছে, সেটা দেবো কিন্তু অন্য একটা ভিডিওতে। আম, এমন ধরনের ছোট ছোট তোমরা বলতে পারো, আমি সেরকম ভাবে ভিডিও বানাবো। আর আমার বিয়ের গল্প তোমাদের বলবো, তবে এখন না, সামনে আমার অ্যানিভার্সারি আসছে, তখন তোমাদের সঙ্গে খুব সুন্দর করে আমার গল্পটা বলবো। কিন্তু ছবি দেখাতে পারবো কি জানি না, আমার ছবি নেই বিয়ের। ঠিক আছে, কোথায় বিয়ে হয়েছে, কোন জায়গায় বিয়ে হয়েছে, কোন মন্দিরে বিয়ে হয়েছে, সমস্তটা তোমাদের জানাবো, দেখাবো, ঠিক আছে? খুব ভালো লাগলো, সব জানতে পারলাম, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই। তোমরা আমার কাছে কিছু কমেন্ট করেছো, কিছু জানতে চেয়েছো, সেটা আমি তোমাদেরকে জানাবো না, সেটা তো হতে পারে না। তো এরকম এত সুন্দর কমেন্ট একটা, যেটা আমার খুব ভালো লেগেছে। তো তার জন্য একটু প্রথমে তুমি আরো একবার আমার কাছে জানতে চেয়েছিলে, তারপরে আমি না ভুলে গেছিলাম কোনো কারণে হয়তো। তো সেই সেকেন্ড বার আমি লিখে রেখেছিলাম ওটা। কি দারুণ গো, আমারও জন্ম চুঁচুড়া হাসপাতালে, আমারও একই জায়গায়। মানে কেমন বলো, এই কদিনের আলাপ, এই 2-3 দিন হলো দিদিভাই আমাকে কমেন্ট করছে, কিন্তু দেখো আমাদের জন্মটাই একই জায়গায়। আমার মামার বাড়ি ত্রিবেণীতে, চেনো নিশ্চয়ই? হ্যাঁ দিদিভাই চিনি। ব্যান্ডেলের পরে বাঁশবেড়িয়া, তারপরে ত্রিবেণী। আমার দাদু ওখানকার জমিদার ছিলেন, ওখানে বিরাট বাগান বাড়ি আছে, সেখানে আমরা প্রায় যাই। খুব ভালো জায়গা, সামনে গঙ্গা, হ্যাঁ গঙ্গাটা অনেকবার যাওয়া হয়েছে, অনেকবার। আর আমি তাল দিতেও গেছি একটা নিমন্ত্রণ বাড়িতে। আচ্ছা। আরেক দিদিভাই লিখেছে, চমৎকার ভিডিও আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এমন ভাবে কমেন্ট করে আমার পাশে থেকেও ভিডিও লাইক দিয়ে, তো খুব খুব ভালো লাগলো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে। আরেক দিদিভাই লিখেছে, কালীঘাটে মায়ের মন্দিরে পান্ডাবিহীন কিভাবে পুজো দেব, বলবে একটু ডিটেলসে। কোনোদিন গেলে কোন দিন গেলে ভিড় কম হবে? বুধবার গেলে ভিড় কম হবে, মোটামুটি সব দিনই ভিড় থাকে। শনি মঙ্গলবার প্রচুর ভিড় থাকে, আর বুধবার একটু ফাঁকা থাকে, বুধবার যেতে পারো। আর পান্ডাবিহীন কিভাবে পুজো দেবো আমি সেটাও বলে দিই। যদি তোমাদের ফুল বা মালা দিয়ে যদি পুজো দেওয়ার ইচ্ছে থাকে, তো ওখানে প্রচুর দোকান আছে আশেপাশে, তো সেখান থেকে মালা নিয়ে নেবেন। মালা নিয়ে, আর যদি ইচ্ছা হয় মোমবাতি ধূপকাঠি দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেওয়ার, সেখানেও ওখানে মিষ্টির দোকান আছে, মিষ্টি নিয়ে নেবেন। তারপর যদি মানে ধূপকাঠি মোমবাতি নিয়ে পুজো দেওয়ার ইচ্ছে, সেগুলো আলাদা আলাদা ভাবে কিনে নেবেন। তারপরে যদি প্যারা নেওয়ার ইচ্ছা থাকে, তো ওখানে রাধিকা বলে একটা দোকান আছে, যেখানে ভালো প্যারা পাওয়া যায়, তো ওখান থেকে প্যারা নেবেন। নর্মালি কিনে নেবেন, 100 হোক 200 হোক, যাই হোক, যতটা ইচ্ছা আপনার কিনে নিয়ে, তো আপনারা 2 নাম্বার 3 নাম্বার গেট আছে, সব নাম্বার অনুযায়ী গেট আছে, গেটে ঢুকে পুজো দেবেন। আর হ্যাঁ, যখন আপনারা প্যারা কিনবেন, তখন কিন্তু ওখানে
পান্ডারা মানে সব সাজিয়ে গুছিয়ে দেয় একটা ঝুড়ির মধ্যে, আর ওনারাই যেতে চায়, আপনারা কিন্তু আগে থেকেই বলবেন এমনি প্রসাদ নেব। মানে ওনারা জিজ্ঞেসও করতে পারেন বা আপনারাও আগে থেকে বলে দিতে পারেন। নাইলে ওনারা আগে থেকেই রেডি হয়ে চলে যাবে আপনাদের সঙ্গেই পান্ডারা। তা আগে থেকেই বলে দিতে হয়। বলে দিয়ে তারপরে প্রসাদটা নিয়ে আপনারা মন্দিরের ভেতরে চলে যাবেন। ওখানে প্রথমেই কিন্তু ষষ্ঠীতলা থাকে, তারপরে তো বিশাল লাইনও পড়ে, কখনো কখনো লাইন থাকে না। যদি লাইন পড়ে তো লাইনে দিয়ে চলে যাবেন, মায়ের কাছে দর্শন করবেন, পুজো করবেন। অনেক সুন্দর পুজো হয়, যদি ঠিকঠাক ভাবে যাওয়া যায় দারুণ দর্শনও হয়, দারুণ পুজোও করা যায়। অনেকবার গেছি, খুব মানে খুব ভালো লাগে ওখানে, একটা আলাদা অন্যরকম শান্তি। তো দেখুন এমনি ভাবেই হবে। আর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে বলবেন, আমি নিশ্চয়ই বলে দেওয়ার চেষ্টা করব। পড়ছি। নমিতা, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ দিদি ভাই। আরেক দিদি ভাই লিখেছে লাভ লাভ লাভ, থ্যাংক ইউ। তোমার শাশুমার দেশের বাড়ি কোথায়? ভিডিও ভালো লাগলো, লাইক করে দেখলাম। আমার শাশুড়ি মায়ের দেশ বাড়ি, শাশুড়ি মায়ের না, শ্বশুর বাড়ি, তো ওটা হলো তালদি ক্যানিং। ব্যাস, এই হলো কমেন্ট আজকের। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এমন ভাবে কমেন্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে ভিডিও মানে লাইক করো, আমার ভিডিও লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, চলে আসবো কালকে আরো একটা নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ছোট্ট হলো মনে হয়, তো যাই হোক, এডিট করলেই বোঝা যাবে যে ভিডিওটা কতটা হয়েছে। তো টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে, টাটা।